যখন আপনার স্ত্রী নতুন মানুষ সবেমাত্র আপনার ঘরে এসেছে, প্রবেশ করেছে, এই মুহূর্তে সে কি কথা বলবে না আমাদের 15 লক্ষ টাকা এই মুহূর্তে দেনমোহর দিতে হবে? এই কথা সে বলবে না। সে আপনার মনোরঞ্জনের জন্য, হয়তো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে ক্ষণিকের জন্য সন্তুষ্ট রাখার জন্য বলবে ঠিক আছে এটা আপনি দিয়েন বা আমার লাগবে না। এই কথা স্ত্রী অনেক সময় বলে। আচ্ছা, এই কথা বলার পরে ঘটনা করবে যখন কোন সময় কোন এক ব্যাপার নিয়ে মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর মাঝে যখন বিচ্ছেদের একটা পর্যায়ে চলে আসে, তখন স্ত্রী কিন্তু এই কথাটাই বলে মজলিসে দাঁড়িয়ে যে আমার যে প্রাপ্য ছিল 15 লক্ষ টাকা দেনমোহর, আমার মোহরটা যেন পরিপূর্ণভাবে দিয়ে যায়। তাহলে সে কিন্তু আপনার কাছে এই কথা বলেছিল যে না তোমার এই দেনমোহর এটা লাগবে না, এই সমস্যা নেই, না দিলেও চলবে বা পরে দিয়ে। এই যে এটা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে ক্ষণিকের জন্য সন্তুষ্ট রাখার জন্য সে এই কথা বলেছে। কিন্তু পরবর্তীতে বিচ্ছেদের সময় মজলিসের মধ্যে, সমাজের মধ্যে সে তখন কিন্তু এটা হকদার, দাবিদার, এবং এই কথা সে দাবিও করে আমার কাবিনের টাকা পরিপূর্ণ দিয়ে যাবে। তাহলে স্ত্রী আপনাকে কি মাফ করলো? তার মানে বোঝা গেল স্ত্রী আপনাকে মোহরের সে যে প্রাপ্য ছিল এটা আপনাকে মাফ করে নাই। এই অধিকার থেকে সে নিজেকে বঞ্চিত করে নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। নারীদেরকে ন্যায়সঙ্গত ন্যায্য অধিকার দেওয়া হয়েছে, যেমনি ভাবে তাদের উপর ন্যায্য অধিকার দেওয়া হয়েছে তাদের স্বামীদেরকে। ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু নারীদের কর্তা হিসাবে পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দান করেছেন। কোরআনে কারিমের এই আয়াতের মাধ্যমে স্পষ্ট একথা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম নারীদের ন্যায্য অধিকার উল্লেখ করেছেন, এরপরে পুরুষদের অধিকার কি হবে সেই বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন। অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ নারীদের উপর কর্তৃত্ব দান করেছেন। তার উদ্দেশ্য এই নয় তোমরাই শুধু স্ত্রীদের কাছে অধিকার পাবে, তাদের কোনো ন্যায্য অধিকার তোমাদের কাছে থাকবে না। বিষয়টা এমন না। ইসলাম ইনসাফ কায়েম করে, ইসলাম বড় সুন্দর, ইসলামের বিচার, ইসলামের মীমাংসা বড় সুন্দর। এজন্য ইসলাম দীপ্ত কণ্ঠে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে স্ত্রীদের তেমন ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমনই ভাবে তাদের উপর তোমাদের অধিকার রয়েছে। সেই সুবাদে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একজন স্বামীর উপর একজন স্ত্রীর কি হক, কি অধিকার রয়েছে। সর্বপ্রথম একজন স্বামীর কাছে একজন স্ত্রী যে প্রাপ্য, যে অধিকার, তা হলো দেনমোহর। দেনমোহর এটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো তার স্ত্রীকে এই হক তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। স্বামী হলো এক্ষেত্রে দেনা, স্ত্রী হলো পাওনা। তাই তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে আদেশ করেছেন, তাদেরকে হুকুম করেছেন ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট
চিত্তে তোমাদের স্ত্রীদের মোহর তোমরা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে, স্বামীকে আদেশ করেছেন নারীদের এই মোহর যে প্রাপ্য তাদেরকে প্রদান করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে স্পর্শ করার জন্য তার কাছে যাওয়ার জন্য এগিয়ে গিয়েছিলেন, আল্লাহ বললেন, আদম থামো, আগে তোমার মোহরানা আদায় করো, তারপরে তুমি তোমার স্ত্রীর কাছে যাও। ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় আল্লাহ রাসূল বলেন, আলী, ফাতেমাকে তোমার কাছে অর্পণ করব, তুমি মোহরানা প্রদান করো। তাহলে এই স্ত্রীর এই হক, এই পাওনা, এটা সে প্রাপ্য অধিকার। স্ত্রী যদি চায় স্বামী মোহরানা না দেওয়া পর্যন্ত নিজেকে সমর্পণ করা, নিজেকে তার সামনে পেশ করা থেকে বিরত থাকবে, এটা স্ত্রীর অধিকার। স্ত্রী চাইলে এটা পারে। এবার আসুন মোহরের সর্বনিম্ন পরিমাণ কি হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, লা মাহরা দুনা মিন 10 দারাহিম। অন্য হাদিসের মধ্যে আসছে লা মাহরা আকল্লা মিন 10 দারাহিম। অর্থাৎ হাদিসের ভাষ্য হলো এমন, 10 দিরহামের কম কোন মোহর হবে না। 10 দিরহামের কম কোন মোহর এটা গ্রহণযোগ্য হবে না এবং বিবাহ বিশুদ্ধ হবে না। আর মোহরের সর্বোচ্চ কত মোহর হতে পারে বলে কোন নির্দিষ্ট সীমারেখা নেই, নির্দিষ্ট পরিমাণ নেই। এবার আসুন, মোহর 2 শ্রেণীতে বিভক্ত। মোহরটা 2 শ্রেণীতে বিভক্ত। মোহরে মুসাম্মা, মোহরে মিছিল। মোহরে মুসাম্মা হলো নির্দিষ্ট, মোহরে মিছিল হলো অনির্দিষ্ট, অর্থাৎ নির্ধারিত আর অনির্ধারিত। মোহরে মুসাম্মা কাকে বলে? মোহরে মুসাম্মা বলা হয় স্বামী স্ত্রী উভয়ের সম্মতির ভিত্তিতে, পরস্পর সম্মতির ভিত্তিতে যে মোহর নির্ধারণ করা হয়, ধার্য করা হয়, তাকেই বলা হয় মোহর, মোহরে মুসাম্মা। আর মোহরে মিছিল বলা হয় বিবাহ সম্পাদনের সময় স্বামী স্ত্রীর সম্মতির ভিত্তিতে যদি ওরা হয়, ওই সময় কোনো মোহর নির্দিষ্ট থাকে না, তথা অনির্দিষ্ট অবস্থায় ঝুলিয়ে থাকা। তখন ওই অনির্দিষ্ট মোহরকে কন্যার যে পিতৃকুল, অর্থাৎ মা, চাচি, ফুপি বলে তাদের যে মোহর ছিল, স্ত্রীর মা, চাচি, ফুপি তাদের যে মোহর ছিল, ওই মোহর কি পরিমাণ ধার্য করা হয়েছে, ওই পরিমাণ ধার্য করে যদি দেওয়া হয় তাহলে তাকে বলা হয় মোহরে মিছিল। এটা হলো অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো সংখ্যা বা পরিমাণ বলে দেওয়া হয়নি। এরপরে আসুন, মোহরে মুসাম্মা এটা আবার 2 প্রকার। মোহরে মুআজ্জাল আর দ্বিতীয়ত হলো মোহরে মুআজ্জাল। মোহরে মুআজ্জাল বলা হয় বিবাহের সময় স্বামী তার স্ত্রীকে নগদ টাকা পয়সা, স্বর্ণ অলংকার, স্থাবর যেই সম্পত্তির মালিক বানিয়ে দেয় তাকে বলা হয় মোহরে
মুআজ্জাল, এটা হলো নগদ। আর মোহরে মুআজ্জাল বলা হয় স্বামী স্ত্রীর পরস্পর অনুমতির ভিত্তিতে, অনুমতি সাপেক্ষে তার নির্ধারিত যে মোহর, এই মোহর পরিশোধযোগ্য, বাকি অংশ পরিশোধ করবে এই ভিত্তিতে। তাহলে মোহরে মুআজ্জাল হলো যেটা মানুষ সরাসরি নগদ বিবাহের সময় প্রদান করে। আর মোহরে মুআজ্জাল যেটা, এটা হলো বাকিতে, অর্থাৎ যদি 1 লক্ষ টাকা মোহর হয় তাহলে 50,000 টাকা উসুল, আর বাকি 50,000 টাকা পরবর্তী স্বামী তার স্ত্রীকে প্রদান করবে। এটা স্ত্রীর হক, স্ত্রীর পাওনা। এটা স্ত্রী একান্তই প্রাপ্য এবং সে পাবে। ঘটনা করবে কোন সময় যদি স্বামী দিবে, দিচ্ছি, সামনে দিব, এই কথা বলার পরে স্ত্রীকে ঝুলিয়ে রাখে, আল্লাহ না করুক কোনো এক সময় যদি তার স্বামীর ইন্তেকাল হয়ে যায়, তাহলে স্বামী এই দেনা স্ত্রী তার কাছে পাওনা। কেননা এটা স্ত্রীর হক ছিল, অধিকার ছিল। স্ত্রীকে আপনি তার অধিকার থেকে খর্ব করেছেন, বঞ্চিত করেছেন। শরীয়তের মানদণ্ড বলে, ইসলাম আপনাকে এই কথা বলে, তুমি মৃত্যুবরণ করেছো পুরুষ, তুমি মৃত্যুবরণ করেছো স্বামী, কিন্তু তোমার উপরে যে স্ত্রীর পড়েছিল, তোমার উপরে যে দায় ভার, দায়িত্ব ভার ছিল স্ত্রীর দেনমোহর পরিশোধ করা, বলে ওইটা তুমি মরে যাওয়ার পরেও তোমার মাফ হবে না। যদি স্ত্রী মাফ না করে তাহলে এটা মাফ হবে না। ঘটনা করবে কোন ব্যক্তি যদি স্ত্রীর মোহর দিয়ে না দিয়ে মারা যায়, ফুকাহায়ে কেরাম লিখেছেন একজন ব্যক্তি যখন মারা যাবে তখন তার 4টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তার অর্থ সম্পদ থেকে সর্বপ্রথম তার ঋণ আদায় করতে হবে, পরিশোধ করতে হবে। স্ত্রী যেহেতু আপনার কাছে মোহরের টাকা পাবে, আপনি মারা যাওয়ার পরে অটোমেটিক শরীয়তের স্কেল পড়ে যাবে। আপনার স্ত্রী কতটুকু পাবে, আপনার ছেলে কতটুকু পাবে, আপনার মেয়ে কতটুকু পাবে, আপনার ভাই ভাতিজা তারা কতটুকু পাবে, অটোমেটিক একটা স্কেল শরীয়ত থেকে আপনার উপর অর্পিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্ত্রী যেই দেনমোহরের টাকাটা আপনার কাছে প্রাপ্য ছিল, সেই টাকাটা সর্বপ্রথম আগে স্ত্রীকে পরিশোধ করতে হবে, স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে। এরপরে বাকি আপনার অর্থ সম্পদের যে হিসাব, ওই হিসাবটা আপনি আপনার ছেলে সন্তান এবং স্ত্রী পুত্র পরিবার বর্গে যারা রয়েছে তাদের মধ্যে বন্টন করতে হবে। কেননা ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন এই কথা, মৃত্যুর পর সর্বপ্রথম তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার অর্থ সম্পদ থেকে, অন্য সম্পদ থেকে না, তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা করবে। এরপরে যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করবে, কোন জায়েজ ওসিয়ত করলে পূর্ণ করবে, এরপরে তার পরিবার বর্গে সেটা পাবে। বাকি 2,90,000 টাকার মধ্যে দেখতে হবে কি পরিমাণ আপনি ঋণগ্রস্ত রয়েছেন, কোন কোন মানুষগুলো আপনার কাছে দাবিদার, আপনার কাছে হক পাবে, সেই হকগুলো আগে পরিশোধ করতে হবে। এই হক পরিশোধ করতে যদি 2,90,000 টাকা আপনার চলে যায়, তাহলে 2,90,000 টাকায় আপনাকে দিয়ে দিতে হবে, আগে ঋণ পরিশোধ করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদ সরাসরি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, শহীদ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এই শহীদকে আল্লাহ তাআলা বলবে তোমার ঋণ আগে পরিশোধ করো, তারপরে জান্নাতে প্রবেশ করো। কত কঠিন কথা, কত সতর্কতা, কত সাবধানতা।
অবশিষ্ট টাকা তার পরিবার পরিজনের মধ্যে ভাগ করে দিবে। তাহলে এবার চিন্তা করেন মোহরের বিষয়টা কত গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা আগে বিবাহ করেছি, আমার স্ত্রীকে মোহর আমি এখনো প্রদান করিনি, যদি আমরা মোহর তাদেরকে না দিয়ে থাকি, তাদের প্রাপ্য তাদের হক তাদেরকে না দিয়ে থাকি, তাহলে যত দ্রুত সম্ভব তাদের এই অধিকার তাদের এই পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে যেই মোহর ধার্য করা হয়েছে, ওই মোহর তো ওই সময় আমি ভালোভাবে অবগত ছিলাম না। উভয় পক্ষ সম্মিলিত ভাবে ওই সময় 10 লক্ষ টাকা মোহর নির্ধারণ করেছে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? হ্যাঁ, যদি সেক্ষেত্রে মুরব্বীরা যদি নির্ধারণ করে থাকে, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন তখন তাকে বলতে পারেন এই কথা যে দেখো মোহরের সিস্টেম তো হলো এটা, স্বামীর যে এবিলিটি, স্বামীর যে সাধ্য সামর্থ্য রয়েছে, সেই সাধ্য অনুযায়ী স্বামী তার স্ত্রীর মোহর প্রদান করবে। আসলে আমি এত টাকার যোগ্য না, এত টাকা আমার সাধ্য সামর্থ্য নেই, কিন্তু মুরব্বীরা নির্ধারণ করেছে, তাই আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমার করণীয় কি? তখন স্ত্রী যদি আপনি ওই মুহূর্তে মোহর কমিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তো আপনার কিছুটা মোহর কমে যাবে। এই হলো এক সুরত। দ্বিতীয় সুরত হলো আপনি নিজে অবগত ছিলেন আপনার সম্পত্তির ভিত্তিতে বিবাহের সময় এই কথা কাজী সাহেব লিখেছে, আপনি স্বীকারোক্তি দিয়েছেন 15 লক্ষ টাকা মোহর ধার্য করিয়া আমি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। এখন আপনি স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, প্রথম রাত্রি গিয়ে বলতেছেন যে আসলে দেখো একটা বিষয়, সেটা হলো আসলে অনেক মোহর ধরেছি, এটা এত মোহর না ধরলে কেমন দেখা যায়, তোমার বাবা মা কি বলবে, এলাকাবাসী কি বলবে, সেই জন্য নির্ধারণ করেছি। আর শরীয়ত তো এই কথা বলেছে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে অনুমতি দিয়েছে যে সে যদি নিজেকে অর্পণ না করে, নিজেকে বিরত রাখে, তাহলে রাখতে পারবে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তখন আপনার স্ত্রী নতুন মানুষ, সবেমাত্র আপনার ঘরে এসেছে, প্রবেশ করেছে, এই মুহূর্তে সে কি কথা বলবে না আমাদের 15 লক্ষ টাকা এই মুহূর্তে মোহর দিতে হবে, এই কথা সে বলবে না। সে আপনার মনোরঞ্জনের জন্য, হয়তো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে ক্ষণিকের জন্য সন্তুষ্ট রাখার জন্য বলবে ঠিক আছে এটা আপনি দিয়েন বা আমার লাগবে না, এই কথা স্ত্রী অনেক সময় বলে। আচ্ছা, এই কথা বলার পরে ঘটনাক্রমে যখন কোন সময় কোন এক ব্যাপার নিয়ে মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর মাঝে যখন বিচ্ছেদের একটা পর্যায়ে চলে আসে, তখন স্ত্রী কিন্তু এই কথাটাই বলে মজলিসে দাঁড়িয়ে যে আমার যে প্রাপ্য ছিল 15 লক্ষ টাকা দেন মোহর, আমার মোহরটা যেন পরিপূর্ণভাবে দিয়ে যায়। তাহলে সে কিন্তু আপনার কাছে এই কথা বলেছিল যে না তোমার এই দেন মোহর এটা লাগবে না, এই সমস্যা নেই, না দিলেও চলবে, বা পরে দিয়ে, এই যে এটা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে ক্ষণিকের জন্য সন্তুষ্ট রাখার জন্য সে এই কথা বলেছে। কিন্তু পরবর্তীতে বিচ্ছেদের সময় মজলিসের মধ্যে, সমাজের মধ্যে সে তখন কিন্তু এটা হকদার, দাবিদার, এবং এই কথা সে দাবিও করে আমার কাবিনের টাকা পরিপূর্ণ দিয়ে যাবে। তাহলে স্ত্রী আপনাকে কি মাফ করলো? তার মানে বোঝা গেল স্ত্রী আপনাকে মোহরের সে যে প্রাপ্য ছিল এটা আপনাকে মাফ করে নাই। এই অধিকার থেকে সে নিজেকে বঞ্চিত করে নাই। আমাদের সমাজের মধ্যে বর্তমান যে বিবাহগুলো সম্পাদন হচ্ছে, এই বিবাহগুলো মানুষ
25 লক্ষ টাকা দেন মোহর ধার্য করে। বলে কেন ধার্য করে? বলে বাবা এই নিয়েতে মোহরানা বেশি ধরে, যে না জানি কখন আমার মেয়েটাকে ছেড়ে দিবে, তালাক দিয়ে দিবে, তখন আমার মেয়ের কি অবস্থা হবে। ছেলে যদি তালাক দেয় তাহলে মেয়েকে যেন অন্যত্র বিবাহ দিতে পারি, সেজন্য মোটা অঙ্কে একটা টাকা আমার মেয়েকে বা আমাকে দেয়, যার দ্বারা আমাদের যথেষ্ট হয়ে যাবে। তার মানে বিবাহ সম্পাদন হওয়ার আগেই বিবাহ ভাঙ্গার চিন্তা, চেতনা, পরিকল্পনা বা তাদের মাথার মধ্যে ঢুকেছে। সমাজের মধ্যে মোহর কেন বেশি ধরে বলে? মোহর বেশি ধরার উদ্দেশ্য একটাই, যদি আমার মেয়েকে ছেড়ে দেয়, আমার মেয়ের সাথে তার বিচ্ছেদ হয়ে যায়, তাহলে এই মোহরটা পরিপূর্ণভাবে দিয়ে এরপরে যেন সে এখান থেকে বিদায় নেয়, এরপরে যেন সেটা বিচ্ছেদ ঘটায়। বিবাহ সম্পাদন হওয়ার আগে, বিবাহ হওয়ার আগেই বিবাহ ভাঙ্গার চিন্তা চেতনা বাবার মাথায়, অভিভাবকের মাথায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট কথা বর্ণনা করেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান ওয়া আইসারুহু মু'নাতান। যেই বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচ হয়, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বরকত বেশি হয়। সুবহানাল্লাহ। যেই বিবাহে খরচ কম হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহ রহমত বরকত করে তার উপর, ওই বরের উপর সবচেয়ে বেশি আল্লাহর পক্ষ থেকে নাযিল করে। হাদিসের মধ্যে এমন স্পষ্ট আসছে, এক সাহাবী বিবাহ করতে আল্লাহ রাসূল বলেছেন তোমার মোহর কত? সাহাবী যখন সংখ্যা বলেছেন, আল্লাহ রাসূল রাগ হয়ে গেছে, বলে এত মোহর তুমি কেন বলেছো? এত মোহর কেন নির্ধারণ করেছো? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআন হাদিসের আলোকে আমরা এই কথাই প্রমাণ পেয়ে গেলাম, একজন স্বামীর কাছে একজন স্ত্রী সর্বপ্রথম যে হক, যে অধিকার, সেটা হলো মোহর। এটা আপনি দেনা স্বরূপ, স্ত্রী পাওনা স্বরূপ। এটা পরিশোধযোগ্য, আপনি মারা গেলেও মাফ হবে না। সর্বশেষ যখন স্বামী ইন্তেকাল হয়, তখন আসে আপনি কোনো দাবি দেওয়া আছে কিনা, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আপনি একটু মাফ করে দেন। হ্যাঁ, মাফ করে দিলাম। তাহলে প্রথম বিবাহের পরে 15 লক্ষ টাকা নির্ধারণ করে বাসর ঘরে মাফ চেয়েছিল। ওই সময় স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য, স্বামীকে রাজি আর খুশি রাখার জন্য নতুন হিসাবে স্বামীকে সান্ত্বনা দিয়েছে, স্বামী আমার মোহরের টাকা প্রয়োজন নাই, মোহরের টাকা লাগবে না। 60-70 বছর 80 বছর জিন্দেগিতে আপনি পারলেন না মোহর পরিশোধ করতে, মোহর আপনি তাকে দিয়ে দিতে, এই টাকা উসুল করতে পারলেন না। এখন মৃত্যুর সময় মহিলা ঝড় করে কাঁদতেছে, এই সময় বুঝে মহিলা বললেন, না আমার মোহরের টাকা দিয়ে তারপরে তাকে দাফন করো, বলবে? ওই সময় ও মহিলা নিরুপায় হয়ে তখন এই কথাটা বলবে যে না আমি মাফ করে দিলাম। তখনও কিন্তু মনের সন্তুষ্টে আনন্দ চিত্তে কিন্তু হচ্ছে না, বেদনা, স্বামীর বিরহে তখন এই কথা তখন স্ত্রীর মুখ দিয়ে বের হচ্ছে। এজন্য আমাদের উচিত, যারা বিবাহ করেছি, যদি আমাদের স্ত্রীদেরকে যদি এই প্রাপ্য থেকে যদি আমরা বঞ্চিত করে থাকি, যদি তাদেরকে এখনো তাদের মোহর পরিশোধ না করে থাকি, এখনো সময় আছে, এখনো সময় আছে পরিশোধ করার। আপনারা পরিশোধ করতে পারবেন। নতুন যুবক যারা বিবাহ করবে, যুবকদের উচিত আল্লাহ রাসূলের হাদিসের অন্তর্ভুক্ত হওয়া। মোহরের প্রকার 3টা: মোহরে মুসাম্মা, মোহরে মিথিল, মোহরে ফাতিমি। মোহরে মুসাম্মা স্বামী স্ত্রীর সম্মতি ভিত্তিতে, স্বামীর সামর্থ্য অনুযায়ী যেটা হবে সেটা একজন যুবক, একজন স্বামী এরপরে ওই পরিমাণ অর্থ সম্পদ দিয়ে মোহর দিয়ে বিবাহ করবে। মোহরে মিথিল, যে কন্যা
সেই কন্যার মা চাচি ফুফির যে মিছিল ছিল সেই অনুযায়ী মোহর হতে পারে। তৃতীয় নম্বর হলো মোহরে ফাতিমি। মোহরে ফাতিমি বর্তমান 132 ভরি রূপা, এর সমপরিমাণ যে মূল্য হয় ওই পরিমাণ মূল্য যদি কেউ আদায় করে তাহলে তার মোহরে ফাতিমি অর্থাৎ তার বিবাহ বিশুদ্ধ হবে এবং তা আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মানুষ জীবনে কয়েকটি সুন্নাত পালন করতে পারে। হওয়ার সুন্নাত, বিবাহের সুন্নাত, মরার সুন্নাত জীবনে মানুষের একবারই আসে। হয়তো বা কারো কারো জীবনে দুর্ঘটনা বা যে কোনো কারণে বিবাহের সুন্নতটা তার একাধিকবার বা সাধ্য সমর্থ থাকার কারণে একাধিকবার আসে। তো সেই জন্য আল্লাহ রাসূলের হাদিসের অনুকরণ করা, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একথাই জানিয়ে দিয়েছেন যে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহটা হলো আমার সুন্নাত, যে ব্যক্তি সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য বিবাহ যেমন সুন্নাত, বিবাহের কার্যাবলী, বিবাহের কাজকাম এটাও যেমন সুন্নাত তরিকা মতন হয়। বিবাহ অনুষ্ঠান আসলে গায়ে হলুদ এর আর 2-3 দিন আগ থেকে সাজসজ্জা সব কিছু এত পরিমাণ বিলাসিতা, এত পরিমাণ অপচয় হয় যে অপচয়ের মাধ্যমে আরেকটা গরিব ফ্যামিলির, গরিব পরিবারের ছেলেমেয়ের বিবাহ সম্পাদন হয়ে যাবে। এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে বিবাহের মধ্যে কম খরচ হয় সেই বিবাহের সবচেয়ে বরকত বেশি হয়। তো যাই হোক, এই জন্য মোহরের বিষয়টা চিন্তা করতে হবে। আমার শ্বশুরবাড়ির দিক থেকে অনেকে সচিবালয়ে চাকরি করে বিভিন্ন জায়গায়, তো আমি যখন বিবাহ বন্ধনের জন্য গিয়েছিলাম, তো আমার বিবাহের জন্য তারা অনেক টাকাই আত্মীয় স্বজন তারা দাবি করেছিল। তোমার শ্বশুর বলল যে না, জামাই যেহেতু আলেম, সে যেটা নির্ধারণ করবে সেটাই। তখন আমি এই কথাটাই বললাম, মোহরের 3 প্রকার। সর্বশেষ বললাম মোহরে ফাতিমি যেটা আছে 1 লক্ষ, সেটা হলো 132 ভরি রূপা, 2000 টাকা ভরি হলে 2,64,000 টাকা দেন মোহর আসে নগদ। সেই টাকা বাবদ 2 থেকে 2.5 বছর সময় দিয়ে দেওয়া হলো। আমার এই কথা দেখে তখন অনেক মানুষ যে বাবাজি আমরা তো এখনো পর্যন্ত তোমার দাদি চাচি নানি শাশুড়ি যারা আছে এদেরকে এখনো পর্যন্ত মোহর আমরা প্রদান করি নাই। আমি বললাম সুযোগ এখনো আছে, যদি না দিয়ে থাকেন অর্থ সম্পদ নগদ থাকলে দিয়ে দেন, আর নাহলে আপনার যে জায়গা জমি আছে সেখান থেকে আপনার স্ত্রীর নামে ওই টাকা পরিমাণ আপনি সম্পদ লিখে দেন। আমার এই বিবাহের পরে অনেকে নিজেদের স্ত্রীদের মোহর তারা প্রদান করেছে। সুতরাং আপনাদের আজকে এই লম্বা চূড়া আলোচনার দ্বারা একটাই উদ্দেশ্য, যারা বিবাহ করেছেন মোহর যদি এখনো পরিশোধ না করে থাকেন তাহলে আপনারা মোহর পরিশোধ করবেন। আর নতুন যারা বিবাহ করবে মোহরে ফাতিমির মাধ্যমে অথবা নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী তোমরা মোহর প্রদান করে এরপরে তোমরা বিবাহ করবে। একজন স্বামীর কাছে তার স্ত্রীর দ্বিতীয় অধিকার হলো স্বামী তার খাদ্য এবং ভরণ পোষণের ব্যবস্থা করবে। স্ত্রীর তার প্রয়োজনীয় যে খাদ্য ভরণ পোষণ রয়েছে, এটা স্বামীর একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হলো স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া। স্ত্রীকে কোনোভাবেই সংসারের দায়িত্ব, সন্তানের লালন পালনের ভার তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই কথা ঘোষণা করেন, ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না, যার জন্য
সন্তান জন্ম দেওয়া হয়েছে, ওই ব্যক্তির দায়িত্ব হলো ওই সন্তানের মাতার ভরণ পোষণের দায়িত্ব। এক্ষেত্রে সম্পূর্ণ স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো স্ত্রীর ভরণ পোষণ এর ব্যয়ভার তিনি গ্রহণ করবেন। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, স্বামী কখনোই কোনোভাবেই তার স্ত্রীকে অফিস আদালতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য তাকে তাকিদ দিতে পারবে না, তাকে জোরালো ভাবে চাপ দিতে পারবে না, তুমিও চাকরি করো, তোমাকে চাকরি করতে হবে, সংসারের যেমন খরচপাতি আমি প্রদান করি তোমাকেও ওই ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে হবে। ইসলাম বলেছে না, এটা স্ত্রীর অধিকার না, এটা হলো তোমার হক, তুমি তোমার স্ত্রীকে কিভাবে ভরণ পোষণ দেবে সেটা তোমার দায়িত্ব। কোন এক পর্যায়ে যদি স্ত্রী নিজের মনের ইচ্ছায় সে যদি চাকরি অফিস আদালত শরীয়তসম্মতভাবে সে যদি কোনো হালাল ব্যবসা বাণিজ্য চাকরি সে যদি করে, তাহলে ওই টাকা ওই অর্থ সম্পদ ওটা একান্তই স্ত্রীর হক এবং অধিকার। ওই সম্পদ ওই অর্থের মধ্যে তোমার কোনো দাবি দাওয়া থাকতে পারবে না, থাকবে না। তুমি তাকে চাপ প্রয়োগ করতে পারবে না যে তুমি অর্ধেক বাসা ভাড়া দাও আমি অর্ধেক দিই, তুমি খাবারে কিছু দাও আমি খাবারে কিছু দিই না। এটা ইসলাম আপনাকে এই অধিকার দেয় না। ইসলামের আদর্শ বড় সুন্দর, সেজন্যই তো কুরবানি আসলে স্ত্রীর কুরবানি আলাদা দিবে, স্বামীর কুরবানি স্বামী আলাদা প্রদান করবে। যাকাতের ক্ষেত্রে যাকাত যে ফান্ড আসে স্বামীর ক্ষেত্রে স্বামী আলাদা দিবে, স্ত্রী আলাদা প্রদান করবে। এমন তো আর হয় না যে এক গরুর 7 নাম, এই 7 নামের যে এক ভাগ স্বামী স্ত্রী দুইজন মিলে দেয়, হয়? হবে না। যদি আপনারা ইতিপূর্বে কেউ দিয়ে থাকেন তাহলে কুরবানি একটাও হয় না, কুরবানি একটাও হয় না। হাদিসের বর্ণনা হলো এমন, ইন্না হিন্দা বিনতে উতবাতা ইমরাতি আবি সুফিয়ান قالت يا رسول الله إن أبو سفيان رجل شحيح لا يعطيني ما يكفيني وولدي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ইবনে উতবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এতই কৃপণ যে قالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح, সে এতই কৃপণ যে লা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, আমাদেরকে যেই ভরণ পোষণ আমাদেরকে প্রদান করে এর দ্বারা আমার এবং আমার ছেলের পরিপূর্ণভাবে হয় না। ইল্লা মা আখুযু মিনহু ওয়া হুয়া লা ইয়ালাম, ওগো নবীজি, আমি যদি আবু সুফিয়ানের অর্থ সম্পদ থেকে তার অজান্তে কিছু যদি আমাদের ভরণ পোষণের জন্য যদি নিয়ে নেই তাহলে আমাদের কি কোনো গুনাহ হবে? নবীজি বললেন, মা খুদি মিন মালি যাওজিকা মা ইয়াকফিকা ওয়া ওয়ালাদিকা বিল মারুফ, নেই সৎ আচরণের সাথে তোমার এবং তোমার সন্তানদের যেই পরিমাণ অর্থ সম্পদ তোমাদের প্রয়োজন ভরণ পোষণের জন্য ওই পরিমাণ তুমি তোমার স্বামীর সম্পদ থেকে তুমি দিতে পারবে, তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। তাহলে স্বামী যদি এমন কৃপণ এমন কাঞ্জুস মাতৃজুস হয় যে স্ত্রীর ভরণ পোষণ ভালোভাবে দেয়, অনেক আছে না হুজুর স্বামীটা এমন হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না, হ্যাঁ হাতের ডাব্বায় পানি নিলে তো পানি পড়ে, সে পানি দিয়ে পানি পড়ে, এতই কৃপণ, অঢেল ধন সম্পদ সবকিছু আছে কিন্তু আমাদের ভালো করে দেখাশোনা করে না। তখন স্ত্রীকে শরীয়ত অনুমতি দিয়েছে, তোমার যে পরিমাণ খরচের প্রয়োজন ওই পরিমাণ খরচ তুমি তোমার স্বামী থেকে তুমি নিতে পারো, তাতে তোমার কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নেই। স্ত্রীর তৃতীয় নাম্বার
যে হক, যে অধিকার, সেটা হলো একজন স্ত্রীর আপনি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। একজন স্ত্রীর নিরাপদ আশ্রয় স্থল তার জন্য আপনি ব্যবস্থা করবেন, অর্থাৎ সে যেন আনন্দ চিত্তে মনকে প্রফুল্ল করে, মন উজাড় করে যেন আপনার ঘরে বসবাস করতে পারে। তার থাকার জায়গাটা যেন বড় সুন্দর হয়। সুন্দর বলতে অট্টালিকা, বিল্ডিং, গাড়ি বাড়ি এমন ভূবিলাসিতা নয়, শরীয়ত সম্মত ভাবে তাকে যেখানে রাখলে পর্দার খেলাফ হবে না। যৌথ ফ্যামিলিতে এমন দেখা যায় একই বাসার মধ্যে স্বামীর সাথে চাচাতো ভাই, খালাতো ভাই, শালা শালি, শ্বশুর শাশুড়ি যৌথ ফ্যামিলিতে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের স্ত্রীর সাথে, যাদের সাথে পর্দার বিধান ফরজ রয়েছে, দেবরের কথা হাদিসের মধ্যে আসছে যে দেবর হলো মৃত্যুর সমতুল্য। এই যে সে নিজেকে, নিজের যেটা আত্মতৃপ্তি, এভাবে নিজে সেখানে বসবাস করতে পারে না, নিজে সেখানে বসবাস করতে পারে না, নিজে সেখানে থাকতে পারে না। এমনও আমাদের কাছে অনেক অভিযোগ আসছে, একই ঘরের মধ্যে স্বামী স্ত্রী, তার সাথে তার মা একই রুমে, আরো অনেক লোকজন থাকে। তো এই যে বিষয়গুলো আল্লাহ রাসূল বলেছেন না, স্বামীর স্ত্রীর এমন একটা বেডরুম থাকবে, এমন একটা রুম, এমন একটা কক্ষ থাকবে, যেই রুমের চাবি একমাত্র স্বামী স্ত্রীর কাছেই থাকবে। ওই তালার চাবি স্ত্রীর কাছেই থাকবে, কেননা স্ত্রীর ইজ্জত, আবরু, সম্মান রক্ষা করা এবং তার অর্থ সম্পদ রক্ষা করা জরুরি ওই ঘরের মধ্যে, তার ওই স্থানের মধ্যে। এবং স্বামী এবং স্ত্রী আমোদ প্রমোদের যে একটা বিষয়, যদি স্ত্রী আলাদাভাবে থাকার কোনো জায়গা, ভালো কোনো পরিবেশ না পায়, তখন তার মন ক্ষুণ্ণ হবে, মনে কষ্ট হবে। এজন্য ইসলাম বলেছে, কোরআন বলেছে, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম, তোমরা তোমাদের স্ত্রীকে সেখানেই তোমরা রাখবে, সেই বাসগৃহে রাখবে যেখানে তোমরা নিজেরা অবস্থান করো, নিজেরা তোমরা থাকো। এর মাথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু বাড়িয়ে বলেছেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম ওয়া আনফিকু আলাইহিন্না মিন ওয়াজদিকুম, তোমরা যেখানে বসবাস করবে, যেখানে থাকবে, ওই বাসগৃহেই তোমরা তাদেরকে রাখার চেষ্টা করবে, তাদের সাথে একসাথে তোমরা জীবন যাপন করবে। তুমি থাকো এক দেশে, স্ত্রী থাকে আরেক দেশে, তুমি থাকো এক জায়গায়, স্ত্রী থাকে আরেক জায়গায়। বলে তার এই যে একটা দূরত্ব, বলে এর মধ্যে তার মন অসন্তুষ্ট হবে, তখন এক পর্যায়ে তোমার নিকট বা তোমার প্রতি একটা অনীহা ভাব তার চলে আসবে। এজন্য ইসলাম বলেছে সব সময় নিজের স্ত্রীকে সেভ করে রাখবে, স্বতন্ত্র একটি বাসায়, একটি ঘরে বা একটি জায়গা তার জন্য করে দিবে। আজকে বহিরাগত মানুষের মাধ্যমে এতটা সমাজ কলুষিত হয় না, এতটা সমাজ নষ্ট হয় না, যতটা সমাজ কলুষিত হয়, যতটা সমাজ নষ্ট হয় নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজের কাছের মানুষের মাধ্যমে, ঘরের মানুষের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে। যখন আপনার ঘরের সাথে কয়েকজন যৌথভাবে আপনারা একই সাথে থাকবেন, যখন তাদের সাথে হাই হ্যালো কথাবার্তা আদান প্রদান হবে, একজন আরেকজনকে দেখবে, পর্দার বিধান থাকবে না, শরীয়ত থাকবে না, ইসলাম থাকবে না, তখন তাদের মধ্যে একটা ভালোবাসা করে নিবেদন সৃষ্টি হবে। তখনই স্বামীকে বাদ দিয়ে অপরজনের সাথে পরকীয়ায় লিপ্ত হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। সোজা বাংলা কথা, এইজন্য ইসলাম আপনাকে বলেছে, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম। এরপর ইসলাম একথা আপনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন স্ত্রী
অধিক কোন সফরে থাকতে পারবে না। এই সফরটা চাই যতই মোবারক হোক না কেন, মোবারক বলতে নফল হজ উমরা, বলে তাবলীগের সফর, এমন কি যদি জিহাদের সফরও হয় 4 মাসের অধিক, একজন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী সেখানে জিহাদে অবস্থান করতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করেছেন, মা বলো তো একজন স্বামী তার স্ত্রী ছাড়া কতদিন থাকতে পারে? হযরত ফাতেমা মহিলা লাজুক মানুষ, ইশারা দেখাইছে, নবীজি 4 আঙ্গুল দেখাইছে যে 4 মাস একটা মহিলা স্বাভাবিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, নিজেকে সেভ করা সর্বোচ্চ 4 মাস। আল্লাহ রাসূল জিহাদে ময়দান ঘোষণা করে দিয়েছেন 4 মাস অধিক কেউ বাইরে থাকতে পারবে না। যদি 4 মাস অধিক যদি থাকতেই হয়, তাহলে ইসলাম মক্কা বিজয় হওয়ার পূর্বে নিকাহ মোতা, এই নিকাহ মোতা মাধ্যমে ওই সময় সাহাবায়ে কেরাম নিজেরা সেখানে তাদের অর্থাৎ যেখানে গিয়েছেন যুদ্ধ জিহাদ করার জন্য, একটা ওড়না কামিজ জামার মাধ্যমে তোমাকে আমি এটা দিলাম, এর মাধ্যমে তোমাকে বিবাহ করলাম, আমি এখানে যতদিন অবস্থান করি, এখান থেকে চলে যাওয়ার পরে তোমার সাথে আবার বিচ্ছেদ হয়ে যাবে। ওই সময় নিকাহ মোতা জায়েজ ছিল। মক্কা বিজয় হওয়ার পরে নবীজি নিকাহ মোতা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নবীজির ওই নিকাহ মোতা স্মরণ করে বর্তমানে দাসীদেরকে আমরা ওই নিকাহ মোতার হিসাবে, আমরা দাসী বাদী হিসাবে ক্রয় করে কাজের বুয়া হিসাবে বিভিন্ন ভাবে তাদেরকে ফুসলিয়ে নিয়ে তখন ওই রাসূলের ওই হাদিসকে আমরা অনুসরণ করি। কিন্তু আল্লাহ রাসূল তো ইসলাম বিজয় হওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার পরে তো ওই ঘোষণা ওই সেখানে এটা রহিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায় হযরত ওমর পায়চারি করতেন, এলাকা ঘুরে ঘুরে দেখতেন, আমিরুল মুমিনিন ছিলেন তিনি। তখন দেখতেছে একজন মহিলা স্বামীর বিরহে এই কথা তিনি বলতেছেন, কোথায় সেই ওমর, যে ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে, আর আমি আমার স্বামীর বিরহে ব্যথায় আজকে আমি আমার মনোরঞ্জনের জন্য, আমার আমোদ প্রমোদের জন্য আমার স্বামীকে আমি পাচ্ছি না। আজকে ওমরকে যদি পাইতাম তাহলে আমি তাকে কঠোরভাবে কিছু কথা বলতাম। হযরত ওমর যখন এই কথা শুনেছে, শোনার পরে তার রাজ্যের তারপরে দিয়ে ওই মহিলাকে ডেকে তার স্বামীকে আনার ব্যবস্থা করেছে। এজন্য দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের কাজে যদিও আমরা সফর করি, সেই সফর যেন 4 মাসের অধিক না হয়। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে বলে বিদেশের বাড়িতে গিয়েছে, বলে 4 মাস কি, বলে বছর কি বছর, যুগের পরে যুগ চলে যাচ্ছে। আমাদের এই কাছের আত্মীয় বিবাহের পরে 18 বছর বিদেশ ছিল, 18 বছর, ছোট ছিলাম ওই সময় আমরা। তো তার মনের কষ্টগুলো আমি বলতো, বুঝতাম না, বলতো দেখো তোমার ভাই এত কয় বছর বিদেশ দিয়েছে, 18 বছর। সে সেখানে বৃদ্ধ হোক, আমি এখানে বৃদ্ধা হই, সে ওইখানে বুড়া হোক, আমি এখানে বুড়ি হই। আমার কি কোনো জীবন নেই? আমার কি কোনো আমল প্রমোদের ইচ্ছা, আমাদের বাসনা কামনা নেই? তো আমরা শরীয়ত কোথায় আমরা মানি বলেন? এরপরেই এই স্ত্রী যখন স্বামীর ভালোবাসা, স্বামীর আদর সোহাগ ভালোবাসা যখন না পায়, তখনই সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, সমাজের মধ্যে জিনা ব্যভিচারে এই নারীরা, এই স্ত্রীরা লিপ্ত হয়। এজন্য আমাদের সতর্ক থাকা উচিত। আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল একজন স্বামীর উপর তার স্ত্রীর 10টি অধিকার, 10টি হক রয়েছে। তোর মধ্যে আমরা 5টি বিষয়ের আলোচনা করতে পেরেছি। বাকি 5টি বিষয় ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি 5টি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের জুমার আলোচনা শুরু হয় প্রতিদিন 12টা 30 মিনিটে। 12টা 15তে আযান হয়ে যায়, একবারেই 12টা 30 মিনিটে যথাসময়
বয়ান শুরু হয়। এই যে আজকে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভাইরা, অনেক যুবক এবং অনেক বাবাজিরা অনেক পরে আসছেন জীবন সুন্দর করার জন্য। তো চমৎকার আলোচনা কোরআন হাদিসে প্রথম ধাপের আলোচনাগুলো আপনারা শুনতে পারলেন না। জুমার একটা দিন, এই একটা দিন যদি একটু আমরা মসজিদে আগে এসে খতিব সাহেবের খুতবা যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে না পারি, তাহলে আমাদের অবস্থা এমন হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাও না। কখন যাও না? এটা সে আসে না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা পাগল, মাতাল, অচেতন, উম্মাদ থাকো, ওই অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাও না। তো আমাদের অবস্থা তো এমন হবে। এজন্য সকল আমরা আহ্বান করব যে জুমার দিন যেখানে আপনি এখানে আসেন, যেখানে যান, যথা সময়ে খতিব সাহেবের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শুনতে পারেন, তাহলে কিছু আপনি একটা পাবেন। আর শেষ মুহূর্তে লামসাম আসলে কিছু পাইতে পারেন না, তাহলে সেটা তো ভিন্ন কথা।